হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কুইক জব স্টাডি। আজকে তোমাদের যে মিসলেনিয়াস এক্সাম 2024 প্রিলিমিনারি এক্সাম সংগঠিত হয়েছে তার ফুল অ্যান্সার কি এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের শুধু অ্যান্সারটা বলে দেবো, তোমরা অ্যান্সারটি মিলিয়ে নাও। আর কার কত স্কোর আসলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখো, কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? এখানে অপশান হয়ে যাবে বি, সঠিক উত্তর এন্টোমোলজি। নেক্সট 2 নম্বর প্রশ্ন, পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিংয়ের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? সেটা হলো বাইনারি। ঠিক আছে, অপশান বি, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা 3 নম্বর, বিমানবন্দরবিহীন দেশ কোনটি? এটা হয়ে যাবে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শনিবার। ঠিক আছে, অপশান সি শনিবার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর কোথায়? এটা হয়ে যাবে সিয়াটেল। ঠিক আছে, 5 নম্বরের বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 6 নম্বরের ই হবে সঠিক উত্তর, বেঙ্গল গেজেট। 7 নম্বরের যে রুশ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা 8 নম্বরের ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বরের মনোজ কুমার শর্মা, 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মনোজ কুমার শর্মা। নেক্সট 10 নম্বরে কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? সেটা হয়ে যাবে সি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট 11 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে সি, নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে। আচ্ছা 12 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে মেরি কুরি, তিনি 2বার নোবেল পান। ঠিক আছে, ভিন্ন ভিন্ন বিষয়। আচ্ছা, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত? এটা হয়ে যায় অপশান এ, হলদি নদী ও হুগলি নদী। আচ্ছা নেক্সট, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত? সেটা হয়ে যাবে নর্মদা নদীর ওপরে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে 1050, 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যার যোগফল। আচ্ছা 16 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর আর সি হয়ে যাবে সঠিক, দুটোই উত্তরই ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এখানে 17 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অ্যানিমোমিটার। ঠিক আছে, নেক্সট 18 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে 18, এখানে যথাযথ উত্তর নেই, তবুও এটা ডিটা সঠিক উত্তর হবে। আচ্ছা 19 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে মার্কিন লুথার, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান বি। নেক্সট, পূর্ব দিকে তাকাও, এই নীতি প্রণয়নটি কে করেছিলেন? এটা হচ্ছে পিবি নরসিংহ রাও করেছিল। 20 দাগের প্রশ্ন, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 21 নম্বর প্রশ্ন, আমি বিপ্লবকে ধ্বংস করেছি, সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডলফ হিটলার। 22 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 23 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহককে? সি, অ্যানোফিলিস মশা হয়ে যাবে সঠিক উত্তর। মূলদ সংখ্যার মান কত? মূলক সংখ্যার মান, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আবৃত দশমিকের প্রকাশযোগ্য। আচ্ছা 25 নম্বর দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 16। আচ্ছা 26, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? এটা হয়ে যাবে জিম কর্বেট জাতীয় উদ্যান। আচ্ছা নেক্সট, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? সেটা হলো শ্রীরামপুর, হুগলি। আচ্ছা, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? সেটা হয়ে যাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন, সেটা হলো আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, নেক্সট, ভারতের রাষ্ট্রপতি থাকাকালে মৃত্যু ঘটে কোন প্রধানমন্ত্রী? সেটা হলো রাষ্ট্রপতি থাকাকালে মৃত্যু ঘটে কোন রাষ্ট্রপতি? সেটা হলো জাকির হোসেন। নেক্সট, সঠিক উত্তর নির্বাচন করুন, এখানে 30 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 31 নম্বর দাগে সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক জাতীয় কংগ্রেসের কোনো অধিবেশনে অংশগ্রহণ করেনি। ঠিক আছে, সভাপতি হয়নি। 32 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, দি মেটামরফোসিস। ঠিক আছে, নেক্সট 33 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে জুনকো তাবেই, প্রথম মহিলা যিনি পর্বতারোহী এভারেস্টের শীর্ষে উঠেছিলেন। ঠিক আছে, আর ভারতের হলে হয়ে যাবে বাচেন্দ্রী পাল, এটা পৃথিবীর জুনকো তাবেই প্রথম মহিলা যিনি। আচ্ছা, নুনের রাসায়নিক সংকেত কি? এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 35-এর সঠিক উত্তর হয়ে যাবে টাইফুন, অপশান সি। 36 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে তেহরি বাঁধ। ঠিক আছে, নেক্সট 37 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বৃক্ষ। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। আচ্ছা, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে অস্ট্রেলিয়া। ঠিক আছে, 40 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে 4টি ও 6টি, অপশান বি। আচ্ছা 41 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অ্যামেলিয়া ইয়ার হার্ট। ঠিক আছে, আচ্ছা 42 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। 43 নম্বর দাগে সঠিক উত্তর হবে অপশান সি। 44 নম্বর দাগে সঠিক উত্তর হবে অপশান ডি, স্যার এলিজা ইম্পে।
নেক্সট 45 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে প্লাস্টিড। 46 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে মহাভারত। 47 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু, তিনি সবচেয়ে বেশি মেয়াদকালীন প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে। আচ্ছা 38 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। ঠিক আছে। আচ্ছা 49 দাগে সঠিক উত্তর হয়ে যাবে জন সাইমন আর প্যাথিক লরেন্স স্ট্যাফোর্ড স্ক্রিপস আর এবি আলেকজান্ডার সবাই ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। ঠিক আছে, এখানে ছিলেন না বলেছে, জন সাইমন হয়ে যাবে সঠিক উত্তর। 50 নম্বর দাগে সঠিক উত্তর হবে অপশান সি। ঠিক আছে। 51 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 54। ঠিক আছে। আচ্ছা 52 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে 55 ও 143, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 53 নম্বর দাগে সঠিক উত্তর হবে সি সালফার। আচ্ছা 54 কার রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন, সেটা হলো আকবর। নেক্সট 55 নম্বর দাগে সঠিক উত্তর আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, সেটা সঠিক উত্তর হয়ে যাবে গোশালা মখলিপুত্ত। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 56 রামচরিত কে রচনা করেছিলেন, তুলসীদাস, কৃত্তিবাস ওঝা, হরিদাস ও সন্ধ্যাকর নন্দী। এখানে তোমরা অনেকেই প্রায় গুলিয়ে ফেলেছো, সন্ধ্যাকর নন্দী হবে না, তুলসীদাস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তুলসীদাস। ঠিক আছে। নেক্সট 57 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 16 বছর, অপশান সি 16 বছর। নেক্সট 58 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে 1500, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। কোনটি মূল সবজি, এখানে সঠিক উত্তর হয়ে যাবে গাজর, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। 60 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 10 সেকেন্ড। আচ্ছা 61 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা। 62 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে ভি গর্ডন চাইল্ড। নেক্সট 63 নম্বর দাগে সঠিক উত্তর হবে অপশান সি 11। 64 নম্বর দাগে সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট 65 নম্বর দাগে সঠিক উত্তর হবে অপশান বি আকবর। 66 নম্বর দাগে সঠিক উত্তর হবে আনাই মুদি। নেক্সট 67 নম্বর দাগে সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। 68 নম্বর দাগে সঠিক উত্তর হবে সুচেতা কৃপালিনী। নেক্সট 69 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 7। 70 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ঠিক আছে। নেক্সট 71 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে এখানে টিপু সুলতান। 72 নম্বর দাগে সঠিক উত্তর হবে অপশান এ। আচ্ছা 73 নম্বর দাগে সঠিক উত্তর হবে অপশান এ। 74 নম্বর দাগে সঠিক উত্তর হবে অপশান বি টাইফয়েড। 75 দাগে সঠিক উত্তর হয়ে যাবে গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। ঠিক আছে। আচ্ছা 76 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আচ্ছা 77 দাগে সঠিক উত্তর হয়ে যাবে গোমুখ। এখানে বলেছে যে সমশ্রেণীভুক্ত নয়, এখানে গোমুখ হয়ে যাবে সঠিক উত্তর। 78 দাগে সঠিক উত্তর হবে অপশান ডি, এখানে কোনোটি নয় হবে সঠিক উত্তর। নেক্সট 79 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে রমেশবাবু প্রজ্ঞানন্দ একজন দাবা খেলোয়াড়। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। 80 নম্বর দাগে সঠিক উত্তর হবে অপশান এখানে অপশান রাজা রবি বর্মা, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর আর সুনয়নী দেবী, এই তিনজনই সবাই চিত্র শিল্পীর সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন। আর না বলেছে রাজা রবি বর্মা, এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 81 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অ্যারিডিসল, অপশান ইয়ে হয়ে যাবে সঠিক উত্তর। 82 নম্বর দাগে সঠিক উত্তর সব মুনিষে পূজা মম, এখানে প্রজা মম, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সম্রাট অশোক। 83 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে জে কে রাউলিং। ঠিক আছে। 84 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে আইসিআইসিআই ব্যাংক। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। 85 নম্বর দাগে সঠিক উত্তর হবে 337, অপশান ডি। 86 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। ঠিক আছে। আচ্ছা 87 নম্বর দাগে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুরকে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা 89 দাগে সঠিক উত্তর হবে অপশান ডি, কোনোটি নয়। ঠিক আছে। আচ্ছা 90 নম্বর দাগে সঠিক উত্তর হবে অপশান এ লর্ড ক্যানিং। আর 91 দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 160 মিনিট। 92 দাগে সঠিক উত্তর হয়ে যাবে স্কন্দগুপ্ত, অপশান বি। 93 দাগে সঠিক উত্তর হয়ে যাবে 45 এবং 155, এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। 94 দাগে সঠিক উত্তর হবে অপশান ডি। আর 95 দাগে সঠিক উত্তর হয়ে যাবে ইএসি, অপশান ইয়ে। আচ্ছা 96 দাগে সঠিক উত্তর হবে এখানে অপশান এ। ঠিক আছে। আচ্ছা 97 দাগে সঠিক উত্তর হয়ে যাবে বিক্রম সারাভাই, অপশান সি।
আর 98 দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 11টি। আচ্ছা 99 দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রাহুল সংকীর্তায়ন। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা 100 নম্বর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কুমির। ঠিক আছে, এই মোট 100টি প্রশ্নের সঠিক উত্তর তোমাদেরকে জানিয়ে দিলাম। আর কার কত স্কোর আসছে তোমরা কমেন্ট বক্সে জানাতে থাকো। আর সবাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী আরও কোনো তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও বা এডুকেশন ভিডিও তোমাদের তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, বাই।